আমরা একটা কথা কি, যত মানুষের টাকা পয়সা থাকবে তত ভাই ভাইস্তে ভাই বোন সবার সাথে সম্পর্কটা ভালো থাকবে। যদি কোনো সময় ভুল ক্ষেত্রেও ভাই বোন ভাস্তি এদের কাছে বলো তোমার দারিদ্রতার কোনো কথা, তাহলে দেখবা সেক্ষেত্রে এক এক করে তোমার কাছ থেকে সব ছুটে যাব। আবার কিছু কিছু ফ্যামিলিতে আছে যে বাস্তিরা যদি একটু বড় বড় ফ্যামিলিতে বিয়ে হয়, বাবা ফুপুরা যদি একটু গরিব থাকে বাইরে থাকে, তাহলে তাদের পরিচয় দিতেও তাদের লজ্জা বোধ হয়, এমনকি ঘৃণাও বোধ হয়, দুটোই বলতে পারো। কিন্তু এমনও সময় আছে ভাই বোন যদি সবাই সমানে সমান থাকে, তাহলে ফুপুরা খুব ভাই ভাতিজার কাছে খুব আপনজন থাকে। কিন্তু একটা সময় দেখা যায় ভাই বোন সম্পর্কটাই ছিন্ন করা পারে না, তাছাড়া সবই ছিন্ন করে দেওয়া পারে, সব কিছু ছিন্ন করতে পারে। শুধু পারে নাকি ভাই বোনের নামটা ছিন্ন করার, যে একই বাবা একই মা, এইটুকুই পারে না। আর তাছাড়া মনে টাকা পয়সার কাছে সব কিছু হার মানে। ভাইয়ের যদি টাকা হয় তাহলে বোন পরিচয় দিতে বড় ভাই ঘৃণাবোধ করে। আর যদি বোনের টাকা হয়, বোন চিন্তা করে যে হায় হেরে আমার ভাই গরিব, আমার ভাইয়ের একটু দিয়া আমার ভাইয়ের একটু কীভাবে ভালো খাইব, আমার বাস্তিরা কীভাবে ভালো থাকবো ভালো পড়বো, এটা চেষ্টা করে। আর ভাই যদি বড়লোক হয়, তাহলে ও কোনো দিনও চায় না যে বোন কী করব কী খাইব দেখি। ভাই চায় যে তার শ্বশুরবাড়ি আত্মস্বজন কীরকম আছে, কী হাল আছে তাদের দেখার জন্য। কারণ একটাই, সে হয়েছে পরিবারের ভাই বোন। আর আর তোমরা হয়েছ স্বামীর ভাই বোন। স্বামীর ভাই বোনের কোনো মূল্য থাকে না, পরিবারের ভাই বোন মূল্য থাকে। কারণ তুমি সারাক্ষণ থাকবা পরিবারের সাথে, পরিবার যা বলবো তাই শুনবা। একটা ছেলে মেয়ে থাকে মা বাবার সাথে, মা যা বলে তাই শোনে, বাবার কথা কিন্তু শোনে না। বাবা যদি বলে হয় তোর ফুপুরে এটা কর ওটা কর, কিন্তু কোনো দিন ভাই বাঁচতে চাইব না, কইব যে না আমার ফুপুরে বাপে কইবে একবার আর মাই কইব 10 বার, তাহলে মার কথাটা শুনবো বাধ্যতা মূল্যে না, বাবার কথাটা শুনবো। তো বাধ্যতা মূল্যে বাবা থাকে দূরে কাজে ব্যস্ততা, বাবার কথাটাই শোনে না। মা থাকে সবসময় কাছে, মা যেটা বলে সেটাই। মা চিনায় সকাল রাত্রে রাত, মা যেটা চিনায় সেটাই চিনে, এটা সবার ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ফ্যামিলি আজও আছে, ভাই বোন আজও আছে যে ভাবে যে না আমরা একই সুতোয় বাঁধা, একই ঘরে, আমরা একই বাবা মার সন্তান, তাহলে আমার বোন যদি না খায় থাকে আমি কিভাবে খেয়ে থাকবো। কিছু কিছু লোক ভাবে, কিন্তু 100 মধ্যে এখন পাওয়া যাবে 1টা বা 2টা খুঁজলে। আর তাছাড়া বেশিরভাগ লোক পাওয়া যাবে শ্বশুরবাড়ির আত্মস্বজন, বেশিরভাগ খালা ফুবুগত চিনি না আজকাল, ভাতিজারা বাস্তারা বাগনিরা বাস্তিরা চিনে না, শুধু চিনে খালা মামা। একবারে যদি 10টা মামা থাকে তাদের চিনবো, আর যদি একবারে একটা চাচা থাকে গরিব তারে চিনবো না। আর মামু যদি গরিবও থাকে তবু কইব যে না আমার মামা, এইটা বলবো। কিন্তু পৃথিবীতে এমন কেন নিয়মটা হলো, গরিব ধনী কেন বানাইলো, হাতের 5টা আঙুল কেন সমান বানাইলো না আল্লাহ তাআলা? হাতের 5টা আঙুল যেমন সমান বানায় নেই, মানুষের মনটাও সমান বানায় নেই, মানুষের সব কিছুই সমান বানায় নেই। তে কিছু কিছু মানুষ গরিবের একটাই আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেমনই বানাও সৎ পথে চলার তৌফিক দান করো, মিথ্যা থেকে বিরত রাখো, তোমার ইমান আমানের দিকে রাখবার তৌফিক দিও, আর তোমার ইবাদত করার তৌফিক দান করো। এইটুকুই, আর কিছুই চাওয়ার থাকে না আল্লাহর কাছে। একটা গরিব এইটাই চায়, আর কিছুই চায় না। ভরসা লাস্টে সর্বশেষ ঘুরে ফিরে একটাই, আল্লাহ পাকের উপরে ভরসা। আল্লাহর আশায় খাও, বান্দার আশায় খাও, আল্লাহ যদি খাওয়াইতে খাইতে বানাইলে নাই।